যে বিলালের পরনের কাপড় কেড়ে নামানো হয়েছে, ওই আমার বিলাল কে আব্বা গরম বালিতে শুয়ে দেওয়ার পরে, বাবা বুকে পাথর দিয়ে দেওয়ার পরে যে বিলালের ঈমান কারা নষ্ট করা যায় নাই। বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাসি আমার বেরাদার, ঠান্ডার সময়তে আব্বাসি মানুষ বাইরে থাকতে পারে না, ওই আমার বিলাল সুবহানাল্লাহ জনাব নাম ছিল মনিরুল, 1000 টাকা মাদ্রাসার জন্য দান করতে করেনি ভুল। আল্লাহ আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে তুমি করে দিও জান্নাতি ফুল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি 3টা কলম হয়ে গেছে। এই বেরাদার মুসলমান, আর 2 জন কোন ভাগ্যবান মায়ের ভাগ্যবান বেটা, এই বেরাদার মুসলমান দানি মায়ের দানি বেটা, আমার মুস্তাফার সচ্চা পাক্কা আশিক, 2 জন যদি পারেন 1000 টাকা করে টাকা একটু শর্ট করে বলবেন ইনশাআল্লাহ। একটু এই 5টা কলম হলে ইনশাআল্লাহ একটু আমি দোয়া করব। বন্ধু আমার বেরাদার, ওই আমার বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েরা 5 নম্বর কলম মনে করে 500 টাকা দেখতে চেয়েছিলাম মা। ওই কবর গো, সেই কবরে আম্মা জননী দুনিয়ার দৌলত যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না। মা জননী আমার খালি হাতে দুনিয়ায় এসেছি মা। 3টা কাপড় যাওয়ার পথে, মহিলা যদি তাকে আব্বাসি 5টা কাপড় যাওয়ার পথে যাবে। মা গো, নবীর ঘরের জন্য আজকে 500 টাকা যদি দিয়ে যাও আম্মা জননী, আল্লাহর দরবারে যদি আপনার এই 500 টাকা কবুল হয়ে যায়, আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে যদি কবুল করে নাই, আল্লাহ আপনারে এই দানের ওসিলায় জান্নাতি করে দিতে পারে। এই মুসলমান, আলোচনা করতেছিলাম বাবজি আমার বিলালে হাবশি রয়েছে। উমাইয়া বলে, ও বিলাল, বিলালো কলমা ছাড়বে না বিলাল। বলে উমাইয়া কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও উমাইয়া, আমি সব দিতে পারি উমাইয়া, জান দিতে পারি, কিন্তু আমার ঈমান এত কমজোর নাই, আমি ঈমান কানা দিতে পারি না। এই বেরাদার মুসলমান, আবু জেহেল আব্বাজি সারা মক্কা নগরে প্রচার করলো, আবু জেহেল সারা মক্কা নগরে এলান করলো, এ মক্কা নগরের লোকেরা কে কোথায় আসো গো, কে কোথায় আসো, ময়দানে হাজির হয়ে যাও, ময়দানে তোমরা হাজির হয়ে যাও। সবাই আব্বাসি আমার ভাই যারা আবার সারা মক্কা নগরের কাফির গনেরা ওই ময়দানে আব্বা হাজির হয়েছে। যেই ময়দানের নাম কানা ছিল রাখছে বিসমিল, ওই রাখছে বিসমিল ময়দানে আব্বাজি আপনার কি বলে বাবা জীবন ভাইরা, আবার ওই মক্কার কাফির গনদেরকে হাজির করা হলো। আমার বিলালকে আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, সারা মক্কা নগরের লোকদেরকে দেখানো হবে। এই কাফিরদের উদ্দেশ্য ছিল বিলালকে যখন আঘাত দেওয়া হবে, বিলালকে দেখবে অন্য কেউ আর মুহাম্মাদের কলমা যেন পড়বে না, কিন্তু জানে না যারা নবীর দিওয়ানা তারা জানকে ভালোবাসে না, তারা নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এ ভাইজান, আমরা আব্বাজি দুনিয়ার গোলাম, আমরা দুনিয়ার মায়াতে পড়ে থাকলাম, আমরা দুনিয়ার গোলাম, আমরা দুনিয়ার মোহাব্বতে পড়ে থাকলাম। বন্ধু আমার বিরাদারিন ইসলাম, এই মুসলমান আমার, যারা নবীর গোলাম হয়েছে, যারা নবীর ভক্ত হয়েছে, যারা মুস্তাফার দিওয়ানা হয়েছে, তারা দুনিয়াকে পছন্দ করে নাই, তারা নবীর মোহাব্বতকে পছন্দ করেছে। সুবহানাল্লাহ। কে দিতে হয় জান দেব, কলমা তবু ছাড়ব না, দিতে হয় জান দেব, দিতে হয় জান দেব, কলমা তবু ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে আমরা বলি
টাকা বাঁচাবো, পয়সা বাঁচাবো, জমি করব, জায়গা করব, নামাজ যদি প্রয়োজন পড়ে তাহলে জুমাতে যাব, সুযোগ যদি পাই তাতেও মিসকল মেরে দেব। জি, তাহলে আপনাদের হুসাইনপুরের লোকেরা করে না। এই হুসাইনপুরের লোকেরা জুমার আজান হওয়ার 3 ঘন্টা আগে মসজিদে গিয়ে বসে থাকে। জি, আমাদের মালদাহার দিকে, এদিকে নয়। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই ভাবছি আমার বেরাদারান ইসলাম মুসলমান, আমরা এমন নবীর দিওয়ানা। এই ভাবছি কেমন দিওয়ানা ছিলেন আমার বিলাল। সারা মক্কা নগরের কাফিরদেরকে আব্বাস আর আমার জমা করা হয়েছে। এই মক্কা নগরের লোকেরা কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। এই বিলালকে দেখে নাও, বিলালকে দেখে নাও। বিলালের আব্বাসান আমার অপরাধ একটাই, নবীর কলমা পড়েছে। অন্য কোনো আব্বাসান আমার অপরাধ নাই। এই মুসলমান সারা মক্কা নগরের কাফির গনেরা বলে, ওগো দেখো দেখো গো, বিলালকে দেখে নাও। বিলালকে আজকে আঘাত দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, জ্বালা যন্ত্রণা দেওয়া হয়। বিলালের উপরে মুসিবতের পাহাড় কানা ভাঙানো হয়। একমাত্র কারণ হলো বিলাল নবীর কলমা পড়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা, আমার বিলাল পায়ে আব্বাসি দড়ি বেঁধে দেওয়া হয়েছে। আপনার মক্কা নগরের কাফিরের মধ্যে থেকে কয়েকজন যুবক দুষ্টদেরকে আব্বাসি তৈরি করা হয়েছে। বলে, যুবকের তোমাদের কাজ হলো যুবক, এই বিলালের পায়ে দড়ি বেঁধে দিয়ে ওই টান দেওয়া। যতক্ষণ বিলাল কলমা কানা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত ওই বিলালকে তোমরা যেন ছেড়ে দেবে না। সুবহানাল্লাহ। আহারে আমার বিলাল, শত শত হাজার হাজার মানুষ দেখনেওয়ালা বাবু, ময়দান ভরা লোক, চতুর্দিকে আব্বাসান আমার দেখনেওয়ালা রয়েছে। সারা ময়দানে আপনার ছোট ছোট পাথরগুলোকে বিছিয়ে দেওয়া হয়েছে। বেলালের দেহে আব্বাসি কাপড় নাই, বেলালের দেহে আব্বাসার আবার কাপড় নাই। আবার ওই বেলালের 2 পায়ে দড়ি বেঁধে দিয়েছে, হাতে আব্বাসান দড়ি বেঁধে দিয়ে, বিলালের পায়ে দড়ি বেঁধে দিয়ে বিলালকে আপনার পাথরের উপরে টান দেয়। বিলালের দেহে কানা ওই পাথরের আপনার নোকে লেগে আব্বাসি সাম যেন চলে যায়, মাংস যেন বেরিয়ে আসে। বিলালের সারা শরীর থেকে টপ 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 করে যেন আব্বাসি রক্ত ঝরে। বিলাল আমার বেরাদার বন্ধু আমার বরদাস্ত যেন করতে পারেন না আব্বা। কাটা মুরগির মতো বিলাল ওই পাহাড়ের উপরে আব্বাসি আবার ওই পাথরের উপরে বিলাল আবার ছটফট ছটফট যেন করতেছে। জবান থেকে এক আল্লাহ এক আল্লাহ যেন বেরাদার শব্দ খানা দিতেছে। আবার বিলাল আব্বাস যে কালো বিলাল আর যেন কালো নাই, অল্প সবাই। আবার বিলাল নিজের শরীরের রক্ত মেখে কালো বিলালের দেহে খানা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দেখে গো, হাইরে বিলাল, যে বিলালের সারা শরীরে মাংস নাই, সারা শরীরে বিলালের যেন চাম নাই। আবু বকর সিদ্দিক বলে, বিলাল, বিলাল গো, এই মুহূর্তে কমের পক্ষে তুমি এই নারাখানা বন্ধ করো, আহাদের নারাটা তুমি বন্ধ করো। বিলাল বলে, আবু বকর, আবু বকর, আমি বিলাল এক আল্লাহ বলতে বলতে আবু বকর জীবনটা দিতে পারি, কিন্তু আমি আল্লাহর এই নারাটা বন্ধ করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর
নবীর মোহাব্বতে যদি জানটা চলে যায়, এই জান দুনিয়া থেকে ভালো হবে। এই মুসলমান, কেমন প্রেমিক ছিলেন আমার বিলাল, যে বিলাল নবীর মোহাব্বতে জান দিতে রাজি। আব্বাজি 1000টা টাকা সেই নবীর মোহাব্বতে পারলেন না আব্বাজান। এই বন্ধু আমার বেরাদার, এই ভিজা চোখে একটু কোনো দোয়া করতাম, আগে বাড়তাম। পারবেন না দুটো আর ভাই জানে, পারবেন না দুটো। আল্লাহ আলহামদুলিল্লাহ, একটু হাত তুলেন। আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا ونبينا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله মাবুদ। এই পবিত্র মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার পাপী তাপী বান্দা, আল্লাহ তোমার নবীর ঘরের জন্য বেলালের আলোচনা করতেছি। রাব্বুল আলামিন 5000 টাকা তোমার নবীর ঘরের জন্য দেখতে চেয়েছিলাম। তোমার একজন বান্দা জানা ফজলুর রহমান ভাই জানা মার, আল্লাহ 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ জানিনা কি আশা নিয়ে দিয়েছে। এ রাব্বুল আলামিন 1000 টাকা তোমার বান্দাতে দিয়েছে। মাওলা জানিনা কি আশা নিয়ে দিয়েছে। ভাইজান আমার 5000 টাকায় আল্লাহ কি মন্তব্য নিয়ে দিয়েছে। মাওলা, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবর পর্যন্ত তুমি নেকি কানা পৌঁছাইয়া দাও। আল্লাহ, এই পবিত্র মাহফিলে এমন তোমার কিছু বান্দা রয়েছে যারা বাবাকে নিজের কাঁধায় তুলে আল্লাহ কবরস্থানে দাপন করেছি। আজকে এই রাত্রিতে মাওলা বাবার জন্য হাতখানা তুলেছে। আল্লাহর মা হারা সন্তান, মায়ের জন্য দুটো হাত উত্তোলন করেছি। আল্লাহ, যে মায়ের সন্তান মা জননীকে কবরে নিজের হাতে মাটিতে দাফন করে এসেছে, মাবুদ জানি না তোমার বান্দা কি আশা নিয়ে, তোমার বান্দি গুনেরা কি আশা নিয়ে দুটো হাত তোমার দরবারে তুলেছে। মাওলা, আমাদের সকলের দানকে দোয়াকে তুমি কবুল করে নাও। মাবুদ, গৌসে আজমের ওয়াসিলা তোমার মাহবুবের ওয়াস্তা মাওলা, আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। মাওলা, সকলের মনের জায়েজ আরমানকে তুমি পূর্ণ করে দাও। বাড়ি ঘরে রহমত নাজিল করো, বরকত নাজিল করো। ব্যবসায় সমিতি আল্লাহ তুমি বরকত দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মদে দোয়া কবুল করো রাব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর, তোমারই যে নাম মাওলা গফুর গাফের। আমিন বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।